আমি কল কেটে দিলাম, দেখেন কোনো অ্যাড আসে নাই। আরো জনকেও কল দিয়ে দেখাই, দেখি কোনো অ্যাড আসে কিনা। আপনারা সরাসরি দেখতে পারবেন, আমি কোনো স্কিপ করতেছি না। এই যে কল দিলাম, দেখেন কোনো অ্যাড আসে না। আপনি যে কাউকে কল দিবেন, এই ইমো ব্যবহার করলে, এই টিপসটা ব্যবহার করলে কখনো অ্যাড আসবে না। আসসালামু আলাইকুম, আমি জহির ইসলাম। আমি যেভাবে ইমো ব্যবহার করি, আপনারা যদি সেভাবে ইমো ব্যবহার করেন, তাহলে আপনাদের ইমোতে আর কখনো অ্যাড আসবে না। ভিডিও কল দেন আর অডিও কল দেন, যাই দেন না কেন, কোনো প্রকার অ্যাড আসবে না। কারণ অ্যাড জিনিসটা খুব বিরক্তকর। অ্যাড, আমরা যে ইমোটা ব্যবহার করি, সেই ইমোতে ফোন কাটার সাথে সাথে অ্যাড চলে আসে, যে কাউকে যে আবার যে কল দিব সেটা আর করতে পারি না। তো আমি আপনাদের জন্য একটা ইমো নিয়ে আসলাম, এটা ইমো প্রিমিয়াম, ঠিক আছে? এখন হয়তো আপনারা ভাবতেছেন যে ইমো প্রিমিয়াম, তো এটা তো ব্যবহার করতে টাকা লাগবে। না, আমি যে সাইট থেকে ডাউনলোড করা শিখিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করলে আপনার ১ টাকাও লাগবে না। এমনকি এই ইমো ব্যবহার করলে আপনার মোবাইলের ডাটা অনেকটা সেফ হবে। ঠিক আছে? একদম প্রিমিয়াম ইমো অ্যাপস। তো ইমোটা ডাউনলোড করার আগে অবশ্যই আপনার আগের যে ইমোটা আছে, আপনার মোবাইলের পুরাতন ইমোটা ডিলিট করে নিবেন। ইমো যদি ডিলিট না করেন তাহলে কিন্তু হবে না। আর হয়তো আপনি ভাববেন যে আগের ইমো ডিলিট করলে তো আমার আগের সব কল রেকর্ড সবকিছু ডিলিট হয়ে যাবে। না, তা যাবে না। আপনি মোবাইল নাম্বার দিয়ে আবার ওইটা চালু করলে আপনি যে কার সাথে কথা বলতেছেন সবগুলা আবার ফিরে আসবে। ঠিক আছে? তো তাহলে শুরু করি আমরা। আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে, আপনি ওইখানে ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে উপরে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে ক্লিক করবেন যে ইমো প্রিমিয়াম। আমি অলরেডি আগে ঢুকছিলাম, আমার এখানে লেখা আছে ইমো প্রিমিয়াম। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লেখা আছে ইমো প্রিমিয়াম এপিকে বি 2025, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশন পাওয়ার পরে এই যে উপরে ইমো 2025-10 এইটা, ঠিক আছে? একদম উপরেরটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে প্রথমবার টিপ দিলে অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে তারপর ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করতেছি না কারণ আমার মোবাইলে অলরেডি এটা আছে। ঠিক আছে? তো আপনারাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা আপনার ওইখানে ইনস্টল হবে না, এটা আপনার মোবাইলের ফাইল মেমোরিতে আসবে। তো ওইখানে আপনি পেয়ে যাবেন, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যেয়ে আপনার মোবাইলের অ্যাপস যেখানে থাকে ওইখানে এই যে এটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার মোবাইলে ইনস্টল আছে, এখন এটা আপডেট পাচ্ছে। যাই হোক, এটা ইনস্টল করার পরে যেভাবে আপনারা আগের ইমোগুলা যেভাবে ইনস্টল করছিলেন ফোন নাম্বার দিয়ে, ওইভাবে ইনস্টল করে নেবেন। দেখবেন তারপরে আর কোনো অ্যাড আসবে না, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, এমনকি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করলে জানালে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ঠিকমতো। ওকে, ধন্যবাদ। ভালো থাকেন সবাই।